Well, hey guys, Assalamu alaikum and hello everyone. It's me Tanwin Hossein Jessica from Mama's Girl Jessica. So কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি and welcome to my another vlog. এখানে আমরা টমটম নিয়ে নিয়েছি। ও একা রাজত্ব করছে পুরো সিটটা। আছে রাহাত মোটু আর আত্মু মোটু। আয়াত এখানে বমি করতে চাচ্ছে। ডাইনোসর পার্কে ডাইনোসর পার্কে চলে এসেছি। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মা আর আমার হাজবেন্ড। সো গাইস, এটা ভাববেন না যে এটা রিসেন্টলি ব্লগ করেছি আমি। এটা অনেক মাস যাবত আগের একটা আমার ব্লগ, বাট আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে গ্যালারি স্ক্রল করতে করতে দেখতে পেলাম যে এই ভিডিওটা রয়ে গিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আনোয়ার সিটিতে পৌঁছানোর পর আমরা টিকিটগুলো কেটে নিচ্ছিলাম। আমরা প্রায় 12-14 জনের মতো গিয়েছিলাম। টিকিটগুলো কেনার পর এন্ট্রি করে নিলাম। এরপর তারা যে ব্যান্ডটা দিয়েছিল হাতের, সেটা পরে নিচ্ছিলাম। আজকে সারাদিনের লেগে আনোয়ার সিটির সদস্য, আপনি যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াবেন, কেউ আপনি রোকটোক করবো না। জান এসএম পেয়ে গিয়েছি। সর জাফরিন সর, দেশ স্বাধীন করে ফেলাইছি। 5ই আগস্টের আজকে বিজয় দিবস পালন করতেছি। আনোয়ার সিটির ট্যাগ পেয়ে আপনার ফিলিংস কেমন? আনোয়ার সিটির ট্যাগ পেয়ে এই এর লেগা তুমি হাফ পি লও নাইকা, টিকিট লও নাইকা? এত চিকুন ছাড়া আল্লাহ। এই ওগো ভাই বোনের এক টিকিট 2 জন লাগাই দাও। আতিক, ফিলিংস কেমন? আনোয়ার সিটির একটা ট্যাগ পড়তেছে তোমার হাতে, এটার ফিলিংসটা কেমন? এটা দিলে তো ছিঁড়ে যাবে ঘরে দে। এটা ভাইরাস আছে। আপনাদের আজকের স্কিনটা যে কালার আছে, যদি ডুবান তাহলে আপনাদের স্কিনটা কাইলানি। আমরা স্কিন কেয়ার করতে হবে। টাকা নিয়ে যাবে এগুলো। ও এগুলা এদিকে আইল্যান্ডে যেতে মে প্রথম খুলছে কি চোরাচুরি হইছে। কোনো কিছু বলা লাগবে না। আচ্ছা এই যে গরিল্লার মা, এই যে অনেক উপরে যায়। আমি আর রাতে করছি, রাতে করে এই সাইড। এটা চড়ছিলি না তোরা? হ্যাঁ, নতুন রাইড দেয়নি। উঠছিলাম মনে আছে, আমি গাছার লগা মনে করছি। না তুমি উঠছিলে। এটা আবার রাখি মনে কর না যে ভাই ব্যানকে রাখবেন। 6 নাম দাও। 6 নাম তো আমি এই আপনারা সবাই আপনাদের ফিলিংস বইলা যাইবেন। এই 6 নাম তো আমি শিখবো আজকে বাসায় যে। 6 নাম তো আমি শিখলাম। এই শোনা, এই দাঁড়াও, সবার ফিলিংস বইলা যাও। এই আসো সবাই ছবি তুলে একটা। আচ্ছা সবাই নইলে রাউন্ড করে একটা এমনি করো। জয় বাংলা। ছবি তুলো ধরো। জাফরিন এই ছেলে, এই ছবি তুলো। ছবি দাও। এই খারাপ। এই হ্যালো গাইস, এখানে ফটো সেশন করবা না? আমি কি বলবো? আমারই তো একটা ব্যাগ নাকি? এখানে গাছগুলো বিভিন্ন শেপের দিয়েছে। এই যে এটা দিয়েছে ফুলের শেপ, এটা দিয়েছে মাছের। এখানে একটু ঘুরে এই যে দেখুন ডাইনোসর হা করছে। ও নো, ডাইনোসরটা কি আমর দিবে? আপনাদের কেমন লাগছে? গুড 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 গুড। পানি দিকে লাগছে বেশি। আমরা ডাইনোসর পার্কে ঘোরাঘুরি করছিলাম আর কিছু পিকচার্স ক্লিক করছিলাম। ওয়াটার ওয়ার্ল্ডে এখনো ঢুকিনি, কারণ বুবু এখনো আসেনি। সে অলওয়েজ অনেক বেশি লেট করে আসে সব জায়গাতে, এটার জন্য তাকে শাস্তি দেওয়া উচিত। এই তুমি
এই তোমরা কি জানো এই আনোয়ার সিটিতে আসলে তোমরা একটা জীবন্ত গাছের সাথে কথা বলতে পারবে? চলো তোমাদের দেখাই। খেতি করতাম কি মুলি? এটা আলোর ক্ষেত, আলোর ক্ষেত। কি কয়? কি বলছো তুমি? আবরাকাডাবরা। সুমাইয়া কিছু বলবি না এই গাছকে? এই কিছু জিজ্ঞেস করো। আর কিছু বলার নাই। আমি এটা এর ভিতরে গেলে এমনি একটা কামড় দিব। এই পার্টি এখন চলে আসছে। এতক্ষণ লেট করে এখন চলে এসেছে। ওরা এত লেট কেন হলো? বাচ্চার খিচুড়ির জন্য। এই গাছকে কিছু জিজ্ঞাসা করো। বুবু তোমাকে ডাকছে। ওই গাছটা জিজ্ঞাসা করো কি? আজকে কোনো মজা হবে না। আজকে কোনো ওই যে পিছি এক লগে ছাড়াছে। আজকে মজা বেশি হবে। মজা বেশি আমরা তো ঠিক আছে, কিন্তু মানুষের ডিস্টার্ব করে যে শান্তিটা ওইটা কিন্তু অন্য জায়গায় না। ওদিকে একটা কাপল আছে, ছাদ দিয়ে যাও। আচ্ছা কি গাছের সাথে কথা বলে যাও। হ্যালো, আসতে পারে। চলো একটা বাজে। কাপড় বিন্দা রাখতাছ। ফাইনালি সবাই চলে এসেছিল, তাই আমরা ওয়াটার পার্কে ঢুকে পড়েছিলাম। এই দৌড়াও যাও। এই এখন 1টা বাজে, সবাই 3টা বাজে আইসা পড়বে এখানে। 3টার মধ্যে সবাই একটা চিল্লানি দিবেন জোরে। 1 2 3 ও। আর আমরা একে একে সবাই রাইডগুলোতে ওঠার জন্য চলে যাচ্ছিলাম টপ ফ্লোরে। যাও তাহলে চিল্লানি দিতে আছে। এই জাফরিন একটু দূরে আসো। ওই যাইতাছে। স্লাইড থেকে এখন বুবু আর ভাইয়া নামছিল। বুবু আর ভাইয়া একসাথে নামতে চেয়েছিল, বাট তাদের ওয়েটে একসাথে নেয়নি, তাই ইন্ডিভিজুয়াল নেমেছে। রাহাত দাঁড়িয়েছিল বুবুকে আর ভাইয়াকে ডুবিয়ে দেওয়ার জন্য, বাট সেই সুযোগটা পায়নি, তাই আর ডুবাতে পারেনি। এই একা আইলে চুপ খাওন লাগে। একা আইলে চুপানি খাওন লাগে। আর এখানে দেখুন ডুবাডুবি চলছে।
অ্যাকচুয়ালি আনোয়ার সিটির ওয়াটার পার্কে 3-4টা রাইড আছে, একটা বেবিদের রাইড আছে, একটা ওয়েভের রাইড আছে, 2টা বড়দের জন্য। সো আমরা আরেকটা রাইডে অনেকক্ষণ এনজয় করে দেন চলে গিয়েছিলাম ওয়াটার যে রাইডটা, ওয়াটার ওয়েভের রাইডটা সেখানে। সো সেখানে যে কিছুক্ষণ এনজয় করে দেন আমরা উঠে পড়েছিলাম পানি থেকে। কারণ আমরা যে টাইমে গিয়েছিলাম আনোয়ার সিটিতে তখন অনেক বেশি ঠান্ডাই ছিল, বাট রোদের কারণে আমাদের সেই ঠান্ডাটা সহনীয় ছিল, তাই আমরা সেদিন গিয়েছিলাম, অনেক এনজয় করেছি। প্রায় আমরা এদিক সেদিক চলে যাই, তাই সেদিন সামনে কোথাও যেতে ইচ্ছে করছিল, তাই সাজেস্ট করলাম সবাই মিলে আনোয়ার সিটিকে। অর্ধেক নেমেছে পুরোপুরি নামেনি। এরপর লাস্ট মোমেন্টে আমরা পানিতে একটু এনজয় করছিলাম, ওয়েভটাও বন্ধ করে দিয়েছিল তখন। বেসিক্যালি সেদিন আনোয়ার সিটিতে বেশি মানুষ ছিল না, অল্প কিছুজন মানুষই ছিল। আমার কাছে অল্প মানুষ থাকলেই ভালো লাগে। এরপর আমরা উঠে পড়লাম। ওঠার পর ফ্রেশ হয়ে আমরা দোলনার রাইডটা নিচ্ছিলাম, কারণ এটা অনেক উঁচু হয় আর আমার কাছে খুবই ভালো লাগে। দোল খেতে খেতে আমরা অনেক বেশি টায়ার্ড প্লাস হাংরি ছিলাম, তাই আর ভালো লাগছিল না, তাই রাইড শেষে আমরা ছুটে চলে গিয়েছিলাম আড্ডাতে। তুই কিছু বল। তো আমরা চলে এসেছি আড্ডাতে। আমরা সবাই এই প্লেটারটা নিয়েছিলাম। ভাইয়া রিদওয়ান কোন খারাপ লেখে আমি পয়লা খাইছি। সবাই বাই দিয়ে দিচ্ছিল। সো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।